তো প্রথমে আমি এই দাবিটা আমার বেকারি মালিকদের প্রতি। দ্বিতীয় দাবি হচ্ছে সরকারি যে কমপ্লেন্সগুলো আমরা মেনটেন করি, যেমন ভ্যাট, ট্যাক্স, বিএসটাই, ভোক্তা অধিকার, ভেজাল অভিযান, নিরাপদ খাদ্য, তারপরে ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্স, এগুলো এমন একটা বিশ্রী অবস্থায় আসে। এগুলো একজন মালিক নিতে গেলে, তাকে বিজনেস করতে গেলে তাকে 15টা-16টা লাইসেন্স নিতে হয়। এটাতে কি রকম ঝামেলা! একদিক দিয়ে সরকারি ফান্ডের টাকা, একদিক দিয়ে ট্যাক্সের টাকা, আর একদিক দিয়ে জুলুম, অত্যাচার, এই নাই ওই নাই, টাকা দিলে আবার সব হয়ে যায়। তো এইগুলো যদি সরকারি যে কমপ্লেন গুলো আছে সেগুলো যদি একত্রিত একটা ছাতার নিচে ওয়ান স্টপ সার্ভিসে যদি পরিণত করা যায়, তাহলে আমাদের এই যে বেকারি শিল্পটাকে আমরা আগে আরো সামনের দিকে নিয়ে যেতে পারবো। তারপরে যদি বলা যায় উদ্যোক্তা তৈরি করতে হবে সরকারি থেকে বা বিভিন্ন মহল থেকে, যে কথাগুলো আসে সেই উদ্যোক্তা তৈরির পিছনে যে আমরা যে উদ্যোক্তার জন্য হয়, এই উদ্যোক্তা তৈরি করতে যাক তার কোনো নীতিমালা নাই, তার কোনো কিছু নাই। বাংলাদেশের সব জায়গায় দেখবেন ঘরে ঘরে একটা করে ওভেন নিয়ে উদ্যোক্তা তৈরি হয়ে গেছে, যাদের কোনো ট্রেড লাইসেন্স নাই, যাদের কোনো সরকারি কোনো কমপ্লেন্স মেনটেন করতে হয় না, ভ্যাট নাই, ট্যাক্স নাই, ভাড়া নাই, কর্মচারী নাই, স্বামী স্ত্রী বা বউসল মিলে করে তারা আমাদের সাথে কম্পিটিশন করতেছে। আমার রুটির দাম 10 টাকা, তার রুটির দাম 5 টাকা। তখনই এসে যাচ্ছে আমাদের মধ্যে অসমন্বয়তা। তারপরে দেখেন উদ্যোক্তা তৈরি করতে যে আমরা যদি আমার শহরের কথা বলি, বগুড়া একটা যানজটের শহর, একটা রিক্সা ব্যাটারি চালিত শহর হয়ে গেছে। আমাদের মেহমান ঢাকা থেকে আসছে, তাদেরকে শহরের মধ্যে ঢুকাতে আমাদের 2 ঘন্টা লাগছে, আবার ভ্যাট অফিসে যেতে 2 ঘন্টা লাগছে, যার কারণে আজকে অনুষ্ঠানটা আমাদের এলোমেলো হয়ে গেছে। তো এই শহরের মধ্যে যত্রতত্র মনে করেন ফাস্টফুড, অমুকের দোকান, যেখানে একটা বার্গার মাত্র 15 টাকায় পাওয়া যায়। তো এই অসম নিয়ন্ত্রণ আমরা কি করি? তারা আবার রাস্তা দখল করে আছে, তারা আবার হাইজেনিক নাই, নিরাপদ নাই। আমরা শুধু ট্রেড লাইসেন্স করার জন্য আমাদের উপর মানে প্রত্যেক দিন ইচ্ছা করলে প্রত্যেক দিন আমাদের উপর জুলুম, অত্যাচার। এই ভ্যাট আসে দৌড়াও, এই ট্যাক্স আসে, এই বিএসটির লোক আসতেছে, এই পৌরসভার সেনেটারি আসতেছে, এই মানে যত মানে আমরা চোর ডাকাতে পরিণত হয়ে গেছে। এবং সেগুলো কিভাবে আসে? র্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রেট, মানে আমরা মাদক কারবারি, আমরা ডাকাত, আমরা খুনি, আমরা ধর্ষক, এইভাবে আমাদেরকে আবার হাত করা বাঁধে ড্রামা করতে করতে নিয়ে যায়। তা আমরা বিজনেসম্যান, আমরা কি শ্রমিক বেকার সমস্যার সমাধান করতেছি? আমরা আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর টাকা জমি জমা বিক্রি করে একটা শিল্প দাঁড় করে, আর সেই শিল্পের উপর সরকারের আগ্রাসন শুরু হয়ে যায়। এখন কোন সরকারি অফিসারের বড় টাকা লাগবে, যাও বড় একটা প্রতিষ্ঠানে যাও, ওখানে হামলা কর। তারপরে কি দেখেন, ওই যে হামলা করে তার 40% টাকা তারা স্পিড মানি হিসেবে পায়। যে কয়টা ফাইন করবে তারা সেই কয়টা পাবে। তারপরে দেখেন অদক্ষ শ্রমিক, যেখানে তেখানে রাস্তাঘাট থেকে আমরা শ্রমিক দিয়ে এসে আমরা ট্রেনিং দিয়ে এই শ্রমিক দিয়ে আমরা প্রতিষ্ঠান চালাতে চাই। এই শ্রমিকদের আমরা ভার্সিটি, ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আমরা অনেক কিছু পারি না, আর এরা অদক্ষ শ্রমিক। আমরা বুঝাই দিই, এখন এক ফ্রিজের মধ্যে রান্নাও রাখছে, কাঁচাও রাখছে, এলাও 3 লাখ টাকা আগ্রহে ফাইন করো। কার জন্য? আমার কি দোষ? আমি মালিকের কি দোষ? দোষটা হচ্ছে আমার অদক্ষ শ্রমিকের। আমি যদি আবার শ্রমিকের গায়ে হাত দিই, তাহলে সাত মাথায় মিছিল বাইর হচ্ছে, জ্বালাও জ্বালাও, আলালের চামড়া তোলো, আগ্রহের চামড়া তোলো, বিভিন্ন ধরনের স্লোগান। কই যাবো আমরা? আমাদের যাওয়ার পথটা কোথায়? তারপরে দেখেন আমাদের পুকুরে এই প্রবলেমটা আমরা অনেকদিন ধরে দেখতেছি। কিছু চাঁদাবাজ শ্রমিক নামধারী কিছু চাঁদাবাজ, যারা গত শুক্রবার সাধারণ সভা করেছেন, তাদের না আছে রেজিস্ট্রেশন নাম্বার, না আছে কোনো কিছু। তারা আবার আমাদের হুমকি দেওয়া শুরু করছে বিভিন্ন প্রতিষ্ঠানে যে, এবং আজ থেকে 10-15 বছর আগে তাদেরকে আমরা পিটাইয়া, তাদেরকে আমরা কেস করে থানার মধ্যে ঢুকাইয়া, এইগুলো আবার বর্তমান সরকারের ভিতরে ঢুকা
ঢোকার জন্য উঠাপড়ে লাগছে বর্তমান সরকারের কিছু মুনাফিকি নেতা নেত্রী এদেরকে সহযোগিতা করতেছে এবং এদের দ্বারা একটা কমিটিও গঠন করা হয়েছে 3 বছরের, যাদের রেজিস্ট্রেশন নাই, যারা কোনো প্রতিষ্ঠানে কাজ করে না, তাদের কোনো সদস্য সংখ্যা নাই। যে কয়টা নেতা নির্বাচিত হয়েছে গত শুক্রবার 3 বছরের জন্য, আপনার বগুড়া যারা এখানে বসে আছেন একজনে বলতে পারবেন যে আপনাদের প্রতিষ্ঠানে তারা কাজ করে? একটু বলেন, কথা বলেন, তারা কারা? তাহলে আমাদের বর্তমান সরকারকে উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য সরকারের মধ্যে ওই রাজনীতির মধ্যে কিছু কূট লোক থাকে, তাদের সহযোগিতায় এই কাজগুলো তারা করতে চাচ্ছে।